হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আর এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের পার্ট 1, পার্ট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই পার্টগুলো থেকে। তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেখে নেই। তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে তিনটি সংখ্যা 48 ও 72। তারপর তোমাদের 5টি প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলো দেখানো খুব সহজ প্রশ্নগুলো। ক, 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। খ, 8 ও 12 সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় করো। অনেক ইজি প্রশ্ন দিয়েছে। ঘ, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঘ, ইউক্লিড প্রক্রিয়ায় সংখ্যা তিনটি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। আর 5 নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। এই সবগুলো প্রশ্ন আমি এই ভিডিওতে ভেঙে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি না টেনে দেখতে থাকো। আশা করি ভিডিওটি দেখলে তোমার এই সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তারপর নির্দেশনায় কী বলা আছে এগুলো একটু দেখে নিই। লসাগু ও গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করতে হবে। আচ্ছা, এবার আমরা উত্তরপত্রটি দেখে নিই। দেখো তোমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। তোমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো। এবার দেখো এই ক নংয়ের উত্তরটা কি। ক নংয়ে লিখেছি 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71। তোমরা জানো যে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এটি একদম সহজ ছিল। এবার খ নংটা একটু দেখে নিই। খ নংয়ে আমাদের প্রশ্নে কি বলা ও 12 সংখ্যা দুটি সাধারণ ভাজক নির্ণয় করো। এখানে 8 দিয়ে 12কে ভাগ করলাম, একবার যাই, তারপর ভাগশেষ 4 নিচে নামালাম, 4 দিয়ে আবার 8কে ভাগ করলাম, ভাগফল 2 ও ভাগশেষ 0 নামলো। সুতরাং 8 ও 12 সংখ্যা দুটি সাধারণ ভাজক হচ্ছে 4। এবার ঘ নং প্রশ্নে কি আছে দেখে নিই। মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমি আবারও বলছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক কি তা আমরা ক নং প্রশ্নে দেখেছি। এবার ঘ নং প্রশ্নে এটা একটু দেখে নিই। ঘ নং প্রশ্নে লিখলাম এখানে 8 সমান 2 গুণ 2 গুণ 7, তারপর 48 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 72 সমান লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এই সংখ্যাগুলো গুণ করলে সমান সংখ্যাটি পাওয়া যায় এবং এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা। সুতরাং 28, 48, 72 সংখ্যা তিনটি সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2। সুতরাং সংখ্যা তিনটি বৃহত্তম সাধারণ গুণনীয়ক 2 গুণ 2 সমান
4, উত্তর 4। তারপর ঘ নাম প্রশ্নের মধ্যে কী বলা হয়েছে, ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা 3টি ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। আমাদের উদ্দীপকের সংখ্যা 3টি কি, 28, 48, 72। এই 28, 48, 72কে আমরা লসাগু করলাম, 2 দিয়ে প্রথমে ভাগ করলাম, 14, 24, 36 নামলো। তারপর আবার 2 দিয়ে করলাম, তারপর আবারও 2 দিয়ে লসাগু করলাম। আশা করি এগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এগুলো আগে করেছো। তারপর 3 দিয়ে আবার ভাগ করলাম, 7, 7 যায় না, 6, 6, 3, 6, 3 দুগুণে 6, 2 নামলো, 3 3 9, 3 নামলো। সুতরাং সংখ্যা 3টি সাধারণ গুণিতক, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 2 গুণ 3। এই সবগুলো সংখ্যা গুণ করলাম 108। সুতরাং 3টি সংখ্যার সাধারণ গুণিতক 108। এটাই হলো ঘ নংয়ের আনসার। এবার 5 নাম্বার প্রশ্নের মধ্যে কী বলছে একটু দেখে নিই। 5 নং প্রশ্নের মধ্যে বলছে, দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের মানে 28 ও 48 এই দুইটি সংখ্যার গুণফল এদের লসাগু ও গসাগুর গুণফলের সমান। প্রথমে আমাদের লিখতে হবে সংখ্যা দুইটি কি, লিখলাম এখানে প্রথম সংখ্যা 28, দ্বিতীয় সংখ্যা 48। সুতরাং দুইটি সংখ্যার গুণফল 28 ও 48 গুণ করে পাই 1344। আবার এটিকে আমরা লসাগু করলাম, 28 ও 48কে 2 দিয়ে প্রথমে করলাম, 14 ও 24 নামলো, আবার 2 দিয়ে করলাম, 7 ও 12 নামলো। সুতরাং সংখ্যা দুটির লসাগু সমান 2 গুণ 2 গুণ 7 গুণ 12 সমান 336। এখন আবার আমাদের গসাগু করতে হবে। দেখো 28 দিয়ে 48কে ভাগ করলাম, একবার যাই, 28 লিখলাম, বিয়োগ করার পর ভাগশেষ 20 নামলো। আবার 28কে 20 দ্বারা ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 8 নামলো। আবার 8 দিয়ে 20কে ভাগ করলাম, 2 বার যাই, 16 লিখলাম নিচে, আর ভাগশেষ 4 নামলো। আবার 4 দিয়ে 8কে ভাগ করলাম, ভাগফল 2, ভাগশেষ 0। সুতরাং সংখ্যা দুইটির গসাগু 4। সুতরাং সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু। তোমাদের প্রশ্নের মধ্যে কি বলছে, যে সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুইটির গুণফল। তাই লসাগু আর গসাগু দুইটি গুণ করতে হবে। গুণ করলাম 336 গুণ 4 সমান 1344। তারপর দেখো এই জায়গাটি একটু লিখে দিতে হবে। এই জায়গাটি না লিখে দিলে তোমার উত্তরটি ভালো হয়েছে বলে গণ্য করা হবে না, একটু খেয়াল করো। সুতরাং উদ্দীপকে প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল সমান লসাগু ও গসাগু এর গুণফল সমান দেখানো হলো। শেষ। এই ছিল অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওতে একটি লাইক দিও।